আব্বা সিরাজুল ইসলাম ইসলামাবাদী সাহেব, চুনতি মাদ্রাসার সাবেক মুহতেমেম হজরতুল আল্লাহ মাওলানা শফিক আহমদ মুহতেমেম পীর সাহেব কেবলা। আমি আজকে শ্রদ্ধা করে সেই সমস্ত দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা আমাদেরকে হাত ধরে দায়িত্ব পালন করার ক্ষেত্রে একজন নগণ্য মুসলমান হিসেবে গড়ে ওঠার সুযোগ করে দিয়েছেন এবং প্রতি প্রান্তরে তাদের কদমের বদৌলতে আল্লাহ তাআলা দ্বীনি আন্দোলনের এই সংগঠনে এতটুকু নিয়ে এসেছেন, তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। বাংলাদেশ জামাত ইসলামী এবং তৎকালীন জামাত ইসলামী কাজ করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, আলেমে বরজকের জিন্দিগিতে যারা বসবাস করছেন, আমি আজকের এই সমাবেশ থেকে আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, আমাদের সেই সমস্ত মুরব্বীদের কবরকে তুমি জান্নাতের নিয়ামত দিয়ে ভরপুর করে দাও, তাদের কবরকে জান্নাতের বিছনা তুমি বিছিয়ে দাও। সম্মানিত ভাইয়েরা, এরপরে আমি শহীদ ভাইদেরকে স্মরণ করছি। প্রায় 13 জনের মতো শহীদ আমাদের এই সাতকানিয়া লোহাগাড়ায়। সর্বপ্রথম বাংলাদেশ স্বাধীনতার পর শহীদ হয়েছে জহিরুদ্দিন মোহাম্মদ লিটন। সর্বশেষ সাইদি সাহেবের রায়ের আন্দোলনের পরে শহীদ হয়েছে আরও 3 জন। আমি সমস্ত শহীদ ভাইদের আজকে স্মরণ করছি, তাদেরকে শাহাদতের মর্যাদা দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। প্রিয় ভাই সব, আমাদের এই লোহাগাড়া ছিল না সাতকানিয়া উপজেলা চকরিয়া সব এই উপজেলার মধ্যে দ্বীনি আন্দোলনের বানিয়ে জামাত 1966 সালে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে মাদারে মিল্লাত ফাতেমা জিন্নার নির্বাচনের পক্ষে সর্বপ্রথম বানিয়ে জামাত সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি বর্তমানের লোহাগাড়ার বর্তলিয়া স্টেশনে উনি ভাষণ রেখেছিলেন 1966 সালে। এইখানে পদার্পণ করেছেন আমাদের সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাইহি। এইখানে আঘাতপ্রাপ্ত বাধাপ্রাপ্ত হয়ে জনসভা ছাত্র গণজমায়েত করেছিলেন তৎকালীন ইসলামী আন্দোলনের নিখিল পাকিস্তানের নাজিমে আলা আমাদের সাবেক আমিরে জামাত শহীদ মওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি। আপনারা জানেন 1970 সালের 6 জুন এই জামাত ইসলামী